যে মহালয় সঙ্গীত রচনা করেছেন 1930-32 সাল নাগাদ পঙ্কজকুমার মল্লিক বা বীরেন্দ্র ভট্টদের সম্মিলিত প্রচেষ্টায় যে সঙ্গীত পরিবেশিত হচ্ছে, সেখানে মহিষমর্দিনী হয়ে গেল মহিষাসুর মর্দিনী। বর্তমানে যে দুর্গাপূজার সিম্বল আমরা পাচ্ছি, এখানে দুটো রূপ আমরা পেতে পারি, বিশ্লেষণ করতে পারি। সেটা হলো এক, ইউরোপীয় আর্যদের সঙ্গে আদি ভারতীয় বৌদ্ধদের লড়াই, অসুরদের লড়াই এবং অসুরদের পরাজয়, আর্যদের জয়। অন্যদিকে এই শরৎকালীন যে উৎসব, সেটা ইংরেজদের বিজয় উৎসব। কেন না, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে ইংরেজরা এখানে বিজয়ী হচ্ছে। ওরা এই হিন্দুদেরকে একটু সুরসুরি দেওয়ার জন্য বললো এটা হিন্দুদের বিজয় উৎসব বলে এরা এই নবকৃষ্ণদেব, কৃষ্ণচন্দ্র রায়, জগৎ শেঠ, এইসব জমিদার বা তৎকালীন সময়ে যারা বড় বড় ব্যবসায়ী, তাদেরকে মোটিভেট করে তাদের পয়সায়, তাদের খরচে 1 মাস ধরে ওই শোভাবাজার স্ট্রিটে উৎসব যোগ্য করে মোষবলি থেকে বাইজিনাস, মদ্যপান, যে বিপুল কাণ্ড, লক্ষ লক্ষ টাকা খরচ করেছিল। এখানে আমাদের ভারতের এই নবকৃষ্ণদেব, কৃষ্ণচন্দ্র রায়ের স্বার্থ ছিল এই যে ব্রিটিশদের খুশি করতে হবে। খুশি করলে তার আগে সিরাজউদ্দৌলা বা ওদের সঙ্গে এদের একটু সংঘাত সৃষ্টি হয়েছিল বাণিজ্য নিয়ে। যেমন এখনও বাণিজ্য নিয়ে অনেক সংঘাত হয়ে থাকে। রাজশক্তির সঙ্গে বণিক শক্তির হয়। গণতান্ত্রিক নিয়মে আমাদের দেশে আমরা যেহেতু এখন সচেতন নই বলে রাজশক্তির সঙ্গে এই বণিক শক্তির এখনো দরম মহরম চলছে, আমরা ঠিক বুঝতে পারি না। সেটা ওই সিরাজউদ্দৌলার সঙ্গে ওদের শুরু হয়েছিল কৃষ্ণচন্দ্র রায়দের, ওদের ঠিক মনোভূত হয়নি। কিন্তু যখন ব্রিটিশরা এরা মনে করলো যে এদেরকেই খুশি করতে হবে, এই খুশি করার জন্য ইংরেজদের বিজয় উৎসব স্বরূপ জমিদার বাড়িতে শুরু হয়ে গেল, মানে পারিবারিক স্তরে শুরু হয়ে গেল শরৎকালীন দুর্গাপূজা, এবং অসুরের মূর্তিও এসে গেল। তাহলে আমরা কি দেখলাম যে তখন কিন্তু বারোয়ারি পুজো চালু হয়নি। আমরা যেটা পাচ্ছি বারোয়ারি পুজোর ইতিহাস, সেখানে আরও অনেক পরে, আরও 50-60 বছর পরে 1610-12 খ্রিস্টাব্দ নাগাদ অনেক বন্ধুরা মিলে বা অনেকেই মিলে এই বারোয়ারি পুজোর প্রবর্তন করলো। কেন প্রবর্তন করলো? তার কারণ পারিবারিক যে পুজো, সেই পুজোয় সাধারণত ওই রাজা মহারাজারা এবং ব্রিটিশ যারা উচ্চবর্গের ছিল তারা নিমন্ত্রিত অতিথি হতো বা থাকতো, এবং তারা আহ্লাদ করতো। সাধারণ মানুষের সেখানে কোনো প্রবেশাধিকার ছিল না। এগুলো এই প্রজাদের দেখতে দেখতে এদেরও মনে হলো যে আমরাও তো করতে পারি। তো এর সাথে অবদান আছে সুভাষচন্দ্র বসুদেরও। যে এরা কি করলেন, যে গণসংযোগ, এই পুজো একটা গণসংযোগ। যেমন ইদানিং রাজনীতিবিদদের আমরা দেখি যে পুজোর মধ্য দিয়ে একটা গণসংযোগ, ইদানিং তো আরও শুরু হয়েছে পুজো প্যান্ডেলকে টাকা দেওয়া এবং পুরস্কার বিতরণ করা ইত্যাদি নানা রকম ফন্দি বিক্রি আরম্ভ হয়েছে, যে এইসবের মধ্য দিয়ে ভোট ক্যাপচার করা যায় কী করে। তো তখন সুভাষচন্দ্র বসুরা যখন এই দুর্গাপুজোকে কাজে লাগাচ্ছেন, তখন আবার অন্যরকম। সেটা হলো গণসংযোগ করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তাহলে বিষয়টা কীরকম দাঁড়ালো, যে ইংরেজদের খুশি করবার জন্য শরৎকালীন দুর্গাপূজা প্রবর্তন করা হলো পারিবারিক স্তরে জমিদার বাড়িতে। আবার একইভাবে সেই ইংরেজকে বিতাড়ন করবার জন্য এই দুর্গাপূজার মঞ্চটাকে ব্যবহার করা শুরু হলো। তখন এইসব গীতা থেকে, বিভিন্ন জায়গা থেকে ইংরেজদের অশুভ রূপে বর্ণনা করা হলো এবং এদেরকে অশুভ শক্তি রূপে চিহ্নিত করা হলো, করে মানুষকে তাড়ানো শুরু হলো। এসবগুলো আমরা দুর্গাপূজার যে সংশ্লিষ্ট ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হলো যে এই দুর্গা নামের উৎপত্তি কীভাবে হলো। এই উৎপত্তি বিষয়েও অনেক রকম কথা পাওয়া যায়। যে দুর্গা নামক কোন এক অসুর বংশীয় সম্রাটকে হত্যা করেছিলেন বলে এই নারীর নাম দুর্গা হয়েছে। কখনো বা বলা হয় যে ইরান থেকে আগত আর্যরা
মানে আর্য শব্দের উৎপত্তি তো ইরান, এরিয়ান আর্য, এই যে ইন্দো ইরানীয় ভাষা বলা হচ্ছিল। ওরা আগে ইউরোপে ছিল, সেখান থেকে এসছে ইরান থেকে খাইবার গিরিপথে এখানে ঢুকেছে। সুতরাং এরিয়ান আর্য, এই আর্যরা যে ভারত দখল করেছে, এবং সেক্ষেত্রে আমরা যেটা বেদে পাই, বিভিন্ন পুরাণে পাই, যে অসুরদের আক্রমণে দেবতাদের বাসভূমি স্বর্গভূমি নাম দিয়েছিল, যে ওখান থেকে দেবতারা বিতাড়িত হচ্ছে, এটা আমরা বেদে পাই। এবং ইন্দ্র বরুণ এদের কাছে আর্যরা প্রার্থনা করছে, হে ইন্দ্র, হে বরুণ, তোমরা অসুরদের হাত থেকে আমাদের রক্ষা করো। আবার সেই বেদেই পাওয়া যাচ্ছে ইন্দ্র বরুণটাও কিন্তু অসুর বংশোদ্ভূত। তাহলে কিরকম দাঁড়ালো, যে ইন্দ্র বরুণ অসুর বংশোদ্ভূত, তাদের কাছে আবার আর্যরা প্রার্থনা করছে যে তোমরা অসুরদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। এই সবগুলো আমরা বেদের মধ্যে পাই, কিন্তু দুর্গা রূপে সরাসরি কিন্তু বেদে পাওয়া যায় না। এই দুর্গা নামে কোনো উল্লেখও নেই। যে পুঁথিকল্প, যে চিত্রকল্পটি আমাদের সামনে এসে হাজির হয়েছে, তাতে আমাদের মনে হয় যে এরকম যে হতে পারে যে এরকম কোনো এক রমণী, বারবনিতা রমণী, আবার বারবনিতা বা উর্বশী রমণী। আমরা জানি নারী গৃহবধূ, নারীর আর্য পিতৃতান্ত্রিক সমাজে নারীর বাইরে যাওয়ার অধিকার ছিল না। তাহলে হঠাৎ এই নারীকে বাইরে এনে কিভাবে তাকে কাজে লাগানো হচ্ছে? কিন্তু বারবনিতা নারী এই পুরুষের স্বার্থে তৈরি বেশ্যা রমণী। সুতরাং পুরুষ তার স্বার্থে এই রমণীদের ব্যবহার করতো, তাদেরকে বাইরে দেওয়ার অনুমতি ছিল, সেই রমণীকে কাজে লাগানো হয়েছে, এরকম একটা ধারণা এই দুর্গাপূজা সম্পর্কে আলোচনা হয় বা লেখালেখি পাওয়া যাচ্ছে। সেজন্য এই দুর্গা মূর্তি তৈরিতে পতিতাপল্লীর মাটি ব্যবহার করা হয়। এই যারা মূর্তি তৈরি করে, আমি জিজ্ঞাসা করে দেখেছি যে এইটা কেন লাগে। একবার তো কাগজে রিপোর্ট পেলাম যে বসিরহাটের পতিতাপল্লীর ওরা নারীরা যারা, ওরা এই মাটি দেবে না, কারণ ওদের বক্তব্য যে আমরা যখন সরাসরি পার্টিসিপেট করবো তখন তোমরা ঢুকতে দেবে না, এখন আমাদের এখানে মাটি দেবো না। এই রিপোর্টটা বেরিয়েছিল কাগজে। তাহলে এই দুর্গাপুজো মূর্তি তৈরিতে, দুর্গার মূর্তি তৈরিতে যে পতিতাপল্লীর মাটি লাগানো হয়, এটারও একটা ব্যাকগ্রাউন্ড ইতিহাস রয়েছে, যে দুর্গা আসলে তারই কোন ধরনের রমণী। দ্বিতীয় কথা হলো, বিভিন্ন পুরাণে আমরা পাচ্ছি যে দুর্গার যে অবয়ব তৈরি করা হয়েছে, সেখানে বলা হয়েছে ইন্দ্র, বরুণ, পবন, শিব, বিষ্ণু, হিমালয়, এই বিভিন্ন পুরুষ দেবতা বা পুরুষরা এই মূর্তি তৈরি করছে। এর মানেটা তাহলে কি দাঁড়ালো? পুরুষতন্ত্র। এর মানে দাঁড়ালো, নারী তুমি নিজে শক্তিশালী নও, পুরুষ তোমার নেপথ্যে রয়েছে, পুরুষ তোমাকে তৈরি করে দিচ্ছে বা পুরুষ তোমাকে শক্তি যোগান দিচ্ছে। এই পুরুষতন্ত্র কিন্তু নেপথ্যে এই দুর্গার উৎপত্তি প্রসঙ্গ রয়েছে। এটা একটা নারীত্বের প্রতি অবমাননা। সুতরাং আর্যদের দুর্গতি নাশিনী হিসাবে, মানে আর্যরা বিপদগ্রস্ত হয়েছিল অসুরদের দ্বারা, তাদের দুর্গতি নাশিনী হিসাবে নাম দুর্গা হতে পারে, যে সেই রমণীর নাম দেওয়া হয়েছিল দুর্গা। সুতরাং এই দুর্গা অসুরদের দুর্গতি নাশিনী নয়, ভারতীয় মূল নিবাসী মানুষদের দুর্গতি নাশিনী নয়। যে পশু, মানে একটা ষাঁড়ের শিং মূর্তি মানুষ বসে আছে সিন্ধু হরপ্পাকালে পাওয়া গিয়েছে, যে প্রতীক পাওয়া গিয়েছে, এবং পাওয়া গিয়েছে স্বস্তিকা চিহ্ন, পাওয়া গিয়েছে চক্র, সূর্য চক্র, সিন্ধু হরপ্পা মাটির কাটতে ফলে এগুলো পাওয়া গিয়েছে। সিন্ধু হরপ্পাকালের আরো কিছু নারী মূর্তি পাওয়া গিয়েছে। এখন এই যে মূর্তি, বাম দিকে, একেবারে বাম দিকে যে সিংওয়ালা মূর্তি, এই মূর্তি বা নারী মূর্তি থেকে অনেক গবেষকরা বই লিখেছে। তাদের ধারণা যে আর্যরা, ব্রাহ্মণরা যে মূর্তি পূজা শুরু করেছিল বা করেছে, আজ চলছে, এটা আসলে
আদি ভারতীয়দের কাছ থেকে নেওয়া, অর্থাৎ অনার্যদের কাছ থেকে নেওয়া। আমি অনার্য শব্দটা ব্যবহার করতে চাইনি এই কারণে, অনার্য শব্দটা অসম্মানজনক বা অপমানজনক, সেজন্য আদি ভারতীয় বা মূল নিবাসী শব্দ ব্যবহার করছি। কারণ আর্য শব্দের বিপরীতে অন্য কোনো জাতি চিহ্নিত হতে পারে না অনার্য নামে, সেজন্য অনার্য শব্দ আমি ব্যবহার করছি না, যদিও অনার্য শব্দ সর্বত্র রয়েছে। তো সুতরাং এই গবেষকদের বক্তব্য হলো এই যে আদি ভারতীয় বা অনার্য সভ্যতায়, মাতৃতান্ত্রিক সভ্যতায়, সেখানে নারী মূর্তির পূজা করা হতো বা এইসব, এটাকে আবার পরে পশুপতি শিবের সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু এই বিষয়ে আমার নিজস্ব অভিমত, সুকুমারী ভট্টাচার্য দেখলাম এই জাতীয় লেখা লিখেছেন। সেটা হলো এই যে একটা উদাহরণ, আজকের কলকাতার রাস্তা জুড়ে রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র অনেকের মূর্তি পাওয়া যায়, এই পাথরের মূর্তি তৈরি হয়েছে। তো হাজার বছর পরে এদেরকে কেউ যদি বলে এরা সেই বিংশ শতাব্দী, এরা দেবদেবতা সব, মানে সেই সময়কালের ভাবনায় যদি এদেরকে দেবতা রূপে চিহ্নিত করে, কিছু করার নেই। অথচ এগুলোকে আমরা কি দেখছি, এগুলো ঐতিহাসিক চরিত্র এবং এগুলো ভাস্কর্য, অর্থাৎ শিল্পীরা পাথর কেটে কেটে তৈরি করেছে এই মূর্তিগুলো। এর পেছনে কোনো দেবত্ব লাগানোর কোনো সুযোগ নেই, কিন্তু হাজার বছর পরে দেবত্ব আরোপ হলে তো কিছু করার নেই। তদ্রূপ সিন্ধু হরপ্পা কালে যে মূর্তিগুলো পাওয়া গেছে সেখানেও দেবত্ব আরোপ করার কোনো যুক্তি নেই। ওগুলো আসলে তৎকালীন শিল্পীদের শৈল্পিক সত্তা, তারা যে ছবি আঁকত, তারা যে স্থাপত্য, ভাস্কর্য, চিত্রশিল্পী ছিল, তারই নিদর্শন। পরবর্তীকালে মানে আর্যরা ওই সিন্ধু হরপ্পা কালে বা প্রাক আর্য সভ্যতাকে হাইজ্যাক করার জন্য বা কোঅপ করার জন্য এটা মিলেমিশে ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মানে ব্রহ্মা বিষ্ণু আর্য দেবতা আর এই মহেশ্বর অনার্য দেবতা, এই মিলেমিশে পশুপতি, এইসব মিলেমিশে একটা আমাদের সামনে হাজির করেছে, যাতে আমরা ওদের কাছে শ্রদ্ধেয় হয়ে উঠি এবং ওদের অনুগত হয়ে যাই। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, সেটা হলো এই যে এই প্রসঙ্গে বলছি, সেটা হলো এই যে ওদের অনুগত হওয়ার জন্য বা ওদের অনুগত করার জন্য আমাদের উপরে কি কি আরোপ করা হয়েছে। তার অন্যতম প্রধান একটা উদাহরণ পুজোয় অঞ্জলি প্রথা চালু করা। কারণ অ্যাকচুয়ালি আমাদের মধ্যে পুজো কালচার তো ছিল না, ভৌতিক কালচার ছিল। তারপর অস্পৃশ্যতা এলো, অস্পৃশ্যতায় আমাদের বহু মানুষ মুসলমান হয়ে গেছেন, বহু মানুষ সূত্র হয়ে মানে কোণঠাসা অবস্থায় ছিল। এরপরে ব্রিটিশ আমলে বা মুঘল যুগের শেষ থেকে বা ব্রিটিশ আমলে যখন কোণঠাসা অবস্থা থেকে বাঁচবার জন্য আমাদের মানুষেরা ব্রাহ্মণ ধর্ম গ্রহণ করতে থাকলো, যেমন ফুটপাতে এখন বহু দোকানদার আছেন, তারা হয়তো তৃণমূলকে ভোটই দিয়েছে, কিন্তু এখন বাধ্য হয়ে তৃণমূলের পতাকা বহন করে, রাষ্ট্রপতির পতাকা বহন না করলে আমার এই দোকানটা চালাতে দেবে। তদ্রূপ আমাদের ওপরে এমনই নির্যাতন নিষ্পেষণ হতো বা হয়েছিল যে আমরা তখন বাধ্য হলাম নিজেদের ধর্ম সংস্কৃতির পরিবর্তে এই ব্রাহ্মণ ধর্ম গ্রহণ করতে। এবং আমার ছোটবেলায় মনে আছে যে এমন একটা সময় ছিল, সে সময় অঞ্জলি দিতেও দিত না, ব্রাহ্মণ তার মতন আসতো, তার ছায়াটুকু মরানো যেত না, বাড়িতে ঢুকতো। তার কিন্তু যদি এই পদ্ধতি দীর্ঘকাল ধরে চলে তাহলে আমরা প্রতিবাদী হতে পারি। শূদ্ররা, বৌদ্ধরা, এই অস্পৃশ্যরা প্রতিবাদী হয়ে ব্রাহ্মণ বর্জনের রাস্তায় হাঁটতে পারে। তাই ওরা কি করলো, পুজোর মধ্যে একটা ব্রেক দিয়ে অঞ্জলি প্রথা চালু করলো, যে ওরা কিছুক্ষণ শুরু করবে, তারপরে একটা ব্রেক, এই ব্রেকে অঞ্জলি দেওয়া প্রথা চালু করলো। এবং আমরাও মনে করলাম এই তো আমাদের পার্টিসিপেশন এসে গেছে, আমরা অঞ্জলি দেওয়া আরম্ভ করলাম। খেয়াল করবেন, ব্রাহ্মণরা যখন মন্ত্র করে তখন ওরা ওম উচ্চারণ করে মন্ত্র করে, কারণ শাস্ত্রে রয়েছে ওম কেবল ব্রাহ্মণরা উচ্চারণ করবে। আর এই অঞ্জলি দেওয়ার সময় শূদ্র বর্ণের মানুষ, তপশিলি মানুষ, নারী মানুষ যারা আছেন, তাদের অঞ্জলি দেওয়ার সময়, এদের আসমনের সময় দেখবেন নম বলতে হয়, কারণ সূর্যর নাম আরেক নাম ওম, এই ওম বলা নিষেধ শূদ্রদের বা নারীদের, তাই নম উচ্চারণ করানো হয়। পুরীর দর্পণ বইয়ে এসব তত্ত্ব রয়েছে বা বিভিন্ন পুরাণে রয়েছে। তো সুতরাং এইভাবে ওরা আমাদের ধর্ম সংস্কৃতিকে কপ করে নিচ্ছে।
আরও একটা তথ্য পাওয়া যায় এই দুর্গাপূজা সম্পর্কে, সেটা হলো এই যে ধরুন বাংলায় পাল যুগ পর্যন্ত এই পূর্ব ভারতে বৌদ্ধ ধর্ম সংস্কৃতির একটা বিরাট জোয়ার ছিল। তারপর সেন আমল আসার পরে রাজশক্তি মানে প্রভাবে ব্রাহ্মণ আর্যপদ থেকে আরও অনেকের দলে দলে আগমন হলো, এখান থেকে ক্রমশ বৌদ্ধ ধর্মের অবলুপ্তির পথে চলে গেল। তখন কি হয়, অনেক দেখবেন এই আমরা যেমন সত্যি কথা বলতে কি, আমরা যারা আম্বেদকরপন্থী বা এইসব সংগঠন করি, আমাদের রাজশক্তি মানে বিভিন্ন রাজনৈতিক আমাদের যে রাজনৈতিক দল খুব একটা শক্তিশালী নয় বলে আমরা বিভিন্ন ছদ্ম নামে, আম্বেদকরের নামে, মল্লিবাসী নামে, এই অসুর নামে বিভিন্ন নামে সংগঠন করে চলেছি। কিন্তু যখন পলিটিক্যাল একটা শক্তি আসবে আমাদের চিন্তা ভাবনার অনুসরণে অনুকরণে বা এই মানে আমাদেরকে সমর্থন করবে বা আমরা তাদেরকে তখন সমর্থন করবো। তদ্রূপ এই বাংলার বুকে সে সময় এই বৌদ্ধরা গোপনে ধর্ম পূজা করত, ধর্মের জাত এখনো পর্যন্ত হয়, শিবের গাজন করত। কি করলো সেটা মুঘল আমল থেকে ব্রাহ্মণরা কি করলো যে বাসন্তী পুজো চালু করলো, যেটা চড়ক পুজো হয় না চৈত্র মাসে, সেটাকে ধূলিসাৎ করবার জন্য ব্যাপক বাসন্তী মানে দুর্গাপূজা চালু করলো। এই ধর্ম ঠাকুরের জাত বা শিবের গাজন সবই চৈত্র মাসে হয়, এটাকে ধূলিসাৎ করবার জন্য চালু হলো বাংলায় দুর্গাপূজা, সেটা বসন্তকালে। এবং তার উপরে এটা শরৎকালে হয়েছে, সেটা আমরা বলছি। যাই হোক, এই হলো দুর্গাপূজার ইতিহাস। যে আরেকটা কথা দুর্গা সম্পর্কে যে আমরা পাচ্ছি যে রাম অকাল বোধন করেছিল, যে এই সময় দেবতারা ঘুমিয়ে থাকে, সুতরাং তাকে জাগানোর জন্য রাম অকাল বোধন করছে। এটা বাল্মীকি রামায়ণে বা তুলসীদাসী রামায়ণে নেই, আমাদের কীর্তিবাসের রামায়ণে এসে বাংলার কবি। দ্বিতীয় কথা, যদি রাম অকাল বোধন করে থাকে, রাম কোন রাজ্যের লোক ছিল? উত্তরপ্রদেশ, অযোধ্যা বা উত্তরপ্রদেশের অবাঙালিরা কি দুর্গাপূজা করে, অকাল বোধন করে না? দ্বিতীয় প্রশ্ন, দুর্গা নাকি হিমালয় কন্যা? রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির অধ্যাপক বন্ধুবর সুরঞ্জন মিত্র এসছেন, ওরা এই শাক্ত পদাবলী বাংলা সাহিত্যের ইতিহাস পড়ান, সেখানে ওই কমলাকান্ত ভট্টাচার্য, দাশরথী রায়রা ওই শাক্ত পদাবলী লিখে গেছে যে বাঙালি কন্যা, হিমালয় কন্যা, অমুক এই বাপের বাড়ি আসছে, অনেক কবিতা আছে শাক্ত পদাবলী। আমার প্রশ্ন হল, দুর্গা যদি হিমালয় কন্যা হয়, তো হিমালয়ের পাদদেশ কি বাঙালিদের জায়গা? কি করে তাহলে বাঙালি কন্যা হয় এই দুর্গা? কোনো মতেই হতে পারে না, দুর্গা কোনো মতেই বাঙালি কন্যা হতে পারে না। সে যদি হিমালয় কন্যা হয় বা মেনকার কন্যা হয় বা পর্বতের কন্যা হয়, তাহলে রামও আমাদের পুরো ভারতের কেউ নয়, দুর্গাও আমাদের এই অঞ্চলের কেউ নয়। তাহলে আমরা কি করে চলেছি? এ হচ্ছে হুজুগে বাঙালি। এখন আবার খুঁটি পুজো আরম্ভ হয়েছে, তারপর কি আবার গণেশ পুজো আরম্ভ হয়েছে। দেখবেন প্রাক দুর্গা পুজোর আগে এগুলো আরম্ভ হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার, মানে ব্রাহ্মণদের যে পেশা, যারা চাকরি পাচ্ছে না, ওই সুরেন্দ্রমোহন ভট্টাচার্য, ঠাকুরদাদা যে বইটা লিখে গেছে সুরেন্দ্রমোহন ভট্টাচার্য, পুরীর দর্পণ বই সংকলন করেছেন, যে আমরা যে মন্ত্রতন্ত্রের বই না, যে পুজোর শ্রাদ্ধের যে বই আছে, এত মোটা বই, সেই বইয়ের ভূমিকায় তিনি লিখছেন যে আমি কেন এই সংস্কৃত মন্ত্রগুলো ছড়ানো ছিটানো রয়েছে এটা বাংলায় লিখছি। তার কারণ স্বরূপ তিনি দুটো তিনটে কারণ বলেছেন। এক নম্বর কারণ হলো এই যে ব্রাহ্মণদের মধ্যে শিক্ষিত ব্রাহ্মণরা এই পুজো ব্যবসাতে আসছে না, ওটাকে তিনি ব্যবসা বলেছেন। পুজো ব্যবসা মানে যাদব ক্রিয়া ব্যবসায় আসছে না, কে বলছেন? সুরেন্দ্রমোহন ভট্টাচার্য। দু নম্বর কথা হলো ব্রাহ্মণদের মধ্যে যারা উচ্চশিক্ষিত তারা অন্য ব্যবসায় যাচ্ছে, অর্থাৎ চাকরি বা রাজনীতি অন্যদিকে চলে যাচ্ছে। সুতরাং ব্রাহ্মণদের মধ্যে যারা মূর্খ, মন্ত্র উচ্চারণ করতে জানে না, তারা এই যাদব ক্রিয়া ব্যবসায়ী হন। সুরেন্দ্রমোহন ভট্টাচার্যের বক্তব্য আমরা কি একবার খেয়াল করছি? সেগুলো আমাদের খেয়াল করতে হবে এই বিষয়গুলো। সুতরাং এই পুজো সংস্কৃতি এর আর্যদের বিজয় উৎসব এবং ব্রিটিশেরও বিজয় উৎসব, এটা আমাদের ভারতীয় বৌদ্ধদেরই বিজয় উৎসব নয়। আর যারা গবেষণা করে বলতে চাইছেন ভারতবর্ষে সিন্ধু হরপ্পাকালে দেবী পূজা হতো বা এই পুজো পার্বণটা আর্যরা ওখান থেকে হাইজ্যাক করে নিয়েছে, মোটেই এই কথা গবেষণামূলক সত্য ঘটনা নয়। কারণ গৌতম বুদ্ধ পরবর্তীকালে
ভারতীয় আদিমতম সংস্কৃতির ডেভেলপ ঘটিয়েছেন, বিবর্তন ঘটিয়েছেন তার স্বধর্ম নামে, যেটাকে বৌদ্ধ ধর্ম নামরূপ করে ধারণ করেছে। সেই বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গ বা দশ শীল, কোথাও কি পুজো পার্বণ, আত্মা, স্বর্গ, সব কোনো মন্ত্র, যাগ যজ্ঞের কথা রয়েছে, তিনি তো সেই সিন্ধু হরপ্পা কালে বা তারও আগের সভ্যতার ইতিহাস তুলে ধরেছেন। আর তিনি তো ধ্যানস্থ করে মহাজ্ঞান অর্জন করেননি গৌতম বুদ্ধ, যদিও তার ধ্যানস্থ মূর্তি তো মহাজ্ঞানী ব্রাহ্মণদের তৈরি মূর্তি। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে মহাপণ্ডিত হয়েছে, বাবা সাহেব আম্বেদকর যেভাবে পড়াশুনো করে মহাপণ্ডিত হয়েছেন, শেক্সপিয়ার যেভাবে মহাপণ্ডিত হয়েছেন, আরও আইনস্টাইন যেভাবে পণ্ডিত হয়েছে, বুদ্ধও সেভাবে পণ্ডিত হয়েছেন। কিসের ধ্যান? ধ্যান করে কেউ কোনোদিন পণ্ডিত হয় না। আর একটা কথা বলি সরস্বতী পুজো, আমাদের বিদগ্ধ মহল, আমি এবার শেষ করবো, বলে থাকে যে সারস্বত সাধনা, অর্থাৎ সরস্বতী একটা গণেশের বা নদীর নাম, বিদ্যার দেবীর নামের সঙ্গে সেটাকে জড়িয়ে দিয়ে বলা হয় সারস্বত সাধনা। আসলে শব্দটা হবে বৌদ্ধিক সাধনা, কিন্তু এই বুদ্ধ শব্দটাকে ওরা নেবে না। ওরা আর্য শব্দটাকে কনস্ট্যান্ট করে বলছে অনার্য, প্রাগ আর্য, আর্যেতর, মানে আর্য শব্দটাকে কনস্ট্যান্ট করেছে, রেসপেক্ট দিয়েছে। আমরা যদি ওটাকে বলি বুদ্ধ শব্দটাকে কনস্ট্যান্ট করি, প্রাগ বুদ্ধ, বুদ্ধ উত্তর, বুদ্ধেতর, প্রাগ বুদ্ধ, বুদ্ধ উত্তর, এসব শব্দ তো আমরা বলতেই পারি। কিংবা হরপ্পা শব্দকে তো আমরা কনস্ট্যান্ট করতে পারি, হরপ্পা উত্তর, হরপ্পা উত্তর, হরপ্পা পূর্ব, হরপ্পেতর, মানে হরপ্পা সভ্যতার থেকে ইতর আর্য সভ্যতা, আমরা তো এইভাবে চিহ্নিত করতে পারি। সুতরাং আমাদের শব্দ ভাষাতেও অনেক পরিবর্তন আনতে হবে, কারণ এই সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন, অসিত বন্দ্যোপাধ্যায় যারা বাংলা সাহিত্যের ইতিহাস লিখে এইসব ভাষা আমাদেরকে দিয়ে গেছে, আমরা বেমালুম সেগুলো মানে ওই অঞ্জলি দিয়ে চলেছি। অঞ্জলি দিলে আমাদের স্বাধীনতা অর্জন হবে না। শেষ কথা বলে যাই, ব্রিটিশ ভারতে বর্ণিনীদের মধ্যে স্বাধীনতা আন্দোলন হয়েছিল। রামমোহন থেকে বিদ্যাসাগর, গান্ধী, বিবেকানন্দ, জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে ভারতের সিংহাসন জয় হয়েছে। অন্যদিকে ইসলাম ও মুসলিম লীগ, বহিরাগত মুসলমান, এদেশে উচ্চবর্ণ থেকে মুসলমান, এই দুজনের কম্প্যাক্ট হয়ে তারা পাকিস্তান দখল করেছে, পাকিস্তানের রাষ্ট্রটা দখল করেছে মোহাম্মদ আলী জিন্নাহ। তৃতীয় যেটা, বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে জাতীয় স্তরে যে আন্দোলন উত্থাপিত হয়েছিল, বাবা সাহেব কি পেলেন পলিটিক্যাল পাওয়ার হিসেবে? তেমন কিছু পাননি। তাকে ব্যবহার করা হয়েছে, তার সংবিধানকে টুকরো টুকরো করা হয়েছে। আমরা আসলে সংগঠিত হই, আমাদের মানুষরা হিন্দু ধর্মের দিকে ছুটে চলেছে, আরো অনেক মানুষ অনেক মুসলমান হয়ে গেছে, এরা কেউই বাবা সাহেবকে সহযোগিতা করতে পারেননি। যে বৌদ্ধিক জাগরণটা বাবা সাহেব করতে চেয়েছিলেন, বাংলায় মতো আন্দোলন হয়েছে, পাঞ্জাবে আদি ধর্মের আন্দোলন হয়েছে, ওখানে নারায়ণগঞ্জ দক্ষিণ ভারতে আন্দোলন করেছেন, পেরিয়ার রামস্বামী নায়িকার জ্যোতিরাও ফুলে আন্দোলন করেছেন, পঞ্চান্ন ঠাকুর আমাদের বঙ্গ সমাজের মধ্যেও আন্দোলন হয়েছে, নবশুদ্ধ সমাজের মধ্যে আন্দোলন হয়েছে, ইত্যাদি হয়েছে। কিন্তু এই আন্দোলন হিন্দুত্বমুখী হয়ে গিয়েছিল, ফলে জওয়াহরলাল নেহরু প্রধানমন্ত্রী হয়েছেন, হিন্দুত্ববাদীরা প্রধানমন্ত্রী হয়েছে, আমাদের দৌলতে, আমাদের ভোটে, আমাদের সমর্থনে। বাবা সাহেব আম্বেদকর, গান্ধীজি এবং জিন্না জাতীয় নেতৃত্বে উঠে এলেও গান্ধী জিন্নার স্থান পেয়েছেন রাজনীতিতে, আম্বেদকর কিন্তু পাননি। কেন পাননি? বৌদ্ধ ধর্ম সংস্কৃতি জাগরণটা সেভাবে হয়নি। আমরা আশা করছি এই যে জাগরণ শুরু হয়েছে, এই যে সাংস্কৃতিক জাগরণ, যেটা রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ করেছিলেন, বিবেকানন্দ হিন্দু সম্মেলন করেছিলেন, সৈয়দ আহমেদ খান ইসলাম ধর্মের অনেক আন্দোলন করেছিলেন, ওয়াহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন ইত্যাদি ধর্মের ব্যানারে যে আন্দোলনটা হয়েছিল তার ফলশ্রুতি পাকিস্তান, তদ্রূপ রামমোহন থেকে বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথের যে আন্দোলনের ফলশ্রুতি ভারত ভূখণ্ড। কিন্তু যদিও ফুলে পেরিয়ার রামস্বামী নায়িকার, ঠাকুর পঞ্চানন, আমাদের বেণুমত ভাতা, বাবা সাহেব আম্বেদকরদের যে আন্দোলন, সেই আন্দোলন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, যোগেন্দ্রনাথ মণ্ডল, এদের আন্দোলনের ফলশ্রুতি বাবা সাহেবের পলিটিক্যাল পাওয়ার দখল হয়নি। কারণ আমাদের জনগণ বোঝেনি, আজও বোঝেনি, তারা হিন্দুত্বমুখী হয়ে চলেছে, অঞ্জলি দিয়ে চলেছে। আর পুনাব্যাগ ঘটিতে রিজার্ভেশনটা এসেছে, সেখানে উচ্চ নেতৃত্ব ব্রাহ্মণবাদী দল, সেই দলের অধীনস্থ হয়ে ডিমিটে হয়ে আমরা সেখানে ছুটে বেড়াচ্ছি। এভাবে আমাদের স্বাধীনতা হবে না। আমাদের এই সংস্কৃতির পুনর্জাগরণ ঘটাতে হবে। এর সাথে দরকার পলিটিক্যাল পাওয়ার। সম্রাট অশোক রাজনৈতিক ক্ষমতা না পেলে সারা বিশ্বে তিনি কী করে ধর্ম প্রচার করতেন? নমস্কার।